নমস্কার, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল ওই 11:30। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। বিবেকের এক্সাম রয়েছে, তার সাথে সাথে আজকে রয়েছে ওদের স্কুলে প্রোগ্রাম। তো এমন টাইমে প্রোগ্রাম আর এক্সামটা একসাথেই রেখেছে, তো যার কারণে একটু দেরি করেই এক্সামটা হবে। তো বিবেককে এই যে সকালবেলায় এখন সিদ্ধ ভাত করে আগে খাইয়ে দিচ্ছি, তারপরে ওকে স্কুলে রেডি করে পাঠিয়ে দেব। তারপরে বাকি কাজকর্ম আমার যেগুলো রয়েছে গুছিয়ে দিয়ে তারপরে ওদের স্কুলে প্রোগ্রামে আমিও যাব। খাবার খাইয়ে দিয়েছি বিবেককে, আর এইদিকে স্কুলের ড্রেসটা একটুখানি আয়রন করে দিচ্ছি। তো এই কাজটা এখন প্রতিদিন আমাকেই করতে হয়। তো বিবেক তো খেয়ে নিয়েছে, আর এরপরে ওকে বললাম স্নানটা করে নিতে, আর ততক্ষণে আমি স্কুল ড্রেসটা আয়রন করে দেব, ও পরে নেবে। সকালবেলায় ঘুম থেকে উঠে টুকটাক কাজকর্ম করেছি, আর সকালবেলায় সিদ্ধ ভাতটাই আগে করে নিয়েছিলাম, কেননা স্কুলে খেয়ে যাবে, যার কারণে খাবারটাই আগে করেছি। আর শীতের সময় তো সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, যার কারণে না কাজগুলোও ঠিক মতন টাইমে করতে পারছি না। তো সমস্ত কাজ পড়ে রয়েছে, আগে ভাবলাম ওকে স্কুলে ছেড়ে দিয়ে আসি, তারপরে গুছিয়ে কাজ করে নেব। বাসও চলে এসেছে, সবাই মিলে উঠে পড়েছে বাসে। আর বাসবেলা দাদা জিজ্ঞাসা করছিলেন যে আমরা ওদেরকে নিয়ে আসবো না বাসে করেই ছেড়ে দিয়ে যাবে। তো জানেন তো আজকে বাস আসবে সেই সন্ধে 7:30টার পরে। তো এতক্ষণ তো ছেলে স্কুলে থাকলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো যার জন্যে আমি বললাম যে না, আপনার আনার দরকার নেই, আমি স্কুলে প্রোগ্রাম দেখতে যাব, আমিই নিয়ে আসবো। আর এই তো বিবেক চলে যাওয়ার পর এরপরে ঘরের যে টুকটাক কাজকর্মগুলো রয়েছে সেইগুলো আর কি গুছিয়ে নেব। আর এই ঘরটা আমি ইচ্ছে করেই গোছাইনি, কেননা ভেবেছিলাম বিছানার চাদরটা একটুখানি চেঞ্জ করব। অনেক দিন ধরেই এটা পাতা রয়েছে, যে কারণে সকালবেলায় বিছানা আর গোছানো হয়নি। একবারে বিছানার চাদরটা তুলে একটা ধোয়া কাচা চাদর পেতে দেবো, তারপরে সমস্তটা আর কি গুছিয়ে নেব। ঘরটাও ঝাড়ু মারতে বাকি রয়েছে, সকালবেলায় উঠে আজকে ঘর ঝাড়ুও মারতে পারিনি, কেননা এইদিকে টুকটাক কাজকর্মে ব্যস্ত ছিলাম, আর তারপরে রান্না করতে চলে গেছিলাম, তো সেই জন্যে এই কাজগুলো বাকি রয়ে গেছে। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। স্বপ্নকা ফ্যামিলি আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে, আজ প্রথম তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, পাশে আছি। অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে। বিক্রম মুখার্জি আইডি থেকে একজন কমেন্ট করেছে, তোমার ডাইনিংটা দারুণ সাজানো হয়েছে, খুব সুন্দর লাগলো, বেলকনিতে নানা রঙের টব দেখে খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে। মনীষার রান্নাঘর আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে, চলে এলাম দিদিভাই, আপনার সুন্দর ভিডিও দেখার জন্য লাইক দিয়ে শুরু করলাম। অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে, এভাবেই পাশে থেকো। মীরার সোনার সংসার থেকে একটা বোন কমেন্ট করেছে, ভিডিও ভালোই লাগছিল, কিভাবে যে শেষ হয়ে গেল বুঝতেই পারিনি। সত্যি কথাই বলেছেন দিদিভাই, ভিডিও দেখতে দেখতে কখন যে শেষ হয়ে যায় বোঝাই যায় না। এরকম আমার সঙ্গেও হয়, অনেকের ভিডিও দেখতে দেখতে কখন যে শেষ হয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না। যাই হোক, আপনার কমেন্ট খুব ভালো লাগলো, এভাবেই আমার পাশে থাকবেন। দোলন সিম্পল হাউস থেকে একটা বোন কমেন্ট করেছে, লাইক দিয়ে শুরু করলাম। অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে, এভাবেই পাশে থেকো। আপনাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা কাজ এগিয়ে ফেলেছি, ওইদিকে সমস্ত ঘর পরিষ্কার করে নিয়েছি, আর এরপরে মেশিনে যে কটা কাপড় চোপড় দিয়েছিলাম সেইগুলো মেলে নিচ্ছি। তো এই যে এরপরে যাব আর কি স্নান করতে। আর এই তো স্নান হয়ে গেছে কমপ্লিট, আর এরপরে আমি একটুখানি রেডি হয়ে নিচ্ছি। একবারই রেডি হয়ে গেলাম, কেননা এরপরে আমি বেরিয়ে পড়বো বিবেকদের স্কুলে। তো এই যে ঠাকুর পুজো করব, তারপরে একটুখানি খাবো, খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। তো আজকে রান্না তো সেভাবে কিছু করিনি, ওই সিদ্ধ ভাত করেছিলাম, ডিম সিদ্ধ আলু সিদ্ধ। বিবেক খেয়ে চলে গেছে, ভেবেছিলাম পরে কিছু করব, তো আর একার জন্য ইচ্ছে হলো না, ওই সিদ্ধ ভাত আমিও খেয়ে নেব। আর এই তো রেডি হয়ে বিবেকদের স্কুলে চলে এসেছি। আর এই যে প্রোগ্রাম এখানটাতে হবে, সমস্ত চেয়ার টেবিল পেতে দিয়েছে বসার জন্যে, অনেকেই এসেছে। এখন বাজে হচ্ছে বেলা 4টে মতো। এটা কাবুলি বেলা, দেখ কি সুন্দর করে, সবার একটু করে নি ভিডিওটা দাঁড়া।
স্কুলের ভেতরে ছিলাম, অনেকক্ষণ সময় কাটিয়েছি, আর এখন বাজে হচ্ছে ওই প্রায় সন্ধ্যে 7টার মতন, আর প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আমি আমার বান্ধবীরা সবাই মিলে এখানে বসে আছি প্রোগ্রাম দেখার জন্য। স্কুলের সমস্ত স্টুডেন্টরা এই যে নৃত্য পরিবেশন করছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। অনেকেই অনেক কিছুতে পার্টিসিপেট করেছে, তবে আমাদের বিবেক কিন্তু এবছর কোনো কিছুতেই পার্টিসিপেট করেনি। আসলে এখনও ছোট তো, সেই কারণে এই সমস্ত করতে চায় না। এবছর করেনি, তবে সামনের বছর চেষ্টা করব কোনো কিছুতে ওকে আর কি পার্টিসিপেট করাতে, কেননা প্রচুর বদমাইশ জানেন তো, এইসব দিকগুলোতে একদম ওর ইন্টারেস্ট কম। দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল reminds us that even after the coldest and darkest times, life always finds a way to blossom. খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল, ভাবছিলাম পুরো ভয়েস দিয়ে আপনাদেরকে শোনাবো, কিন্তু জানি না ভয়েস দিলে যদি আবার কপিরাইট পড়ে যায়, যে কারণে আমি আর ভয়েসটা দিতে পারলাম না। বিবেকদের স্কুলে প্রত্যেক বছরই এই অ্যানুয়াল ফাংশনটা হয়, তো প্রতি বছরই আমি আসি, তো এবছরও এসেছি। তো আমার না এই ধরনের প্রোগ্রামগুলো দেখতে ভীষণ ভালো লাগে, তো বসে বসে কখন যে সময়টা কেটে যায় বুঝতেই পারি না। তবে প্রচুর হাওয়া বইছে, ঠান্ডা বাতাস, এখানটাতে বেশিক্ষণ বসা যাবে না, তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব। তো এই যে প্রোগ্রাম অনেকক্ষণ দেখেছি, এখন প্রায় ওই 8টা মতন বাজছে। আর এই তো প্রায় 8টা মতন বেজে গেছে, এরপর আমরা বাড়ির দিকে রওনা দেব। রাত 8টা মানে অনেকটাই রাত। স্কুটি নিয়ে এসেছি, বিবেক আর আমি দুজনে মিলে যাব। তো এই যে সুন্দরভাবে এদের স্কুলটাকে সাজিয়েছে, আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আর এই তো এরপরে স্কুল থেকে এই যে বেরিয়ে পড়ছি, আমি আর বিবেক দুজনে মিলে। আমার ফ্রেন্ডরা রয়েছে, ওরা পরে আসবে বললো, তো আমি আর বিবেক বেরিয়ে পড়েছি। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।